জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি শৈলকুপার মানুষ আমাকে বিমুখ করবেন না। আর কোনো সংশয় দেখি না, কোনো ষড়যন্ত্র দেখি না। বাংলাদেশ আজ ভোটমুখী, বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। সুতরাং কারোর মনের মধ্যে যদি ভোট বানচালের কোনো স্বপ্ন থেকে থাকে, ওটা স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবে রূপ পাবে না। সুতরাং জাতীয়ভাবে ভোট নিয়ে আমি কোনো সংকটের সংশয়ের আশঙ্কাই নাই। দ্বিতীয়ত হলো, শৈলকুপায় সন্ত্রাসের রাজত্ব ছিল এক সময়। আপনারা যারা উপস্থিত আছেন তারা জানেন, গত 17 মাসে শৈলকুপার থেকে শান্তির জনপদ আর কোনো জায়গায় বাংলাদেশে ছিল বলে আমার জানা নাই। বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা যদি কেউ ঘটানোর চেষ্টা করে, সেটা আমি বিশ্বাস করি আইনিভাবে মোকাবেলা করা হবে। সেখানে আমাদের নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলছি। কেউ অশান্তভাবে তার প্রতিবাদ করবে না, এটা আমাদের নির্দেশনা। তৃতীয়ত হলো, আপনারা যারা বলছেন, আপনারাও জানেন, সারা বাংলাদেশ জানে যে বেহেশতের টিকিট বিক্রি করার নাম করে ভোট চাওয়া হচ্ছে। বাড়ি বাড়ি যে মহিলারা যাচ্ছেন, যাওয়ার পরে তালিম দেওয়ার চেষ্টা করছেন, কোরআন শরীফ একটা বের করে বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। আপনারা দেখেছেন তাদের একজন প্রার্থী ঝালুকাঠিতে বলেছেন সিগারেটে সুখ টান দিতে দিতে দাঁড়িপাল্লায় ভোট দিলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। আমরা বলছি এটা ইসলাম বিরোধী কথা, এটা শিরকি কথা একদিকে, যেমন অন্যদিকে আমাদের প্রচলিত নির্বাচনী আইন যেটা আছে, নির্বাচনী আইনের এটা লঙ্ঘন। কারণ নির্বাচনী আইনে বলা হয়েছে ধর্মকে অপব্যাখ্যা করে কেউ যদি নির্বাচনে ভোট চায়, সেটা হলো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন। আমরা তার বিরুদ্ধেও কথা বলছি। আমাদের বার্তা খুবই সুস্পষ্ট। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা মাদকের বিরুদ্ধে, আমরা রক্তপাত, হানাহানি, প্রতিহিংসার বিরুদ্ধে, আমরা শিক্ষার পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, উন্নয়নের পক্ষে, আইনের শাসনের পক্ষে, নারীর পক্ষে। আমরা বাংলাদেশের নবজাগরণের পক্ষে, বাংলাদেশের উন্নয়নের পক্ষে, আমরা পরিবর্তনের পক্ষে, আমরা একটি সাস্টেনেবল বাংলাদেশের পক্ষে। সেই মহাসড়কে আমরা হাঁটা শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা তারেক রহমানের একজন ভ্যানগার্ড, সেভাবে আমরা হেঁটে চলেছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি শৈলকুপার মানুষ আমাকে বিমুখ করবেন না। আর এমপি হিসাবে নির্বাচিত হওয়ার পরে প্রথম প্রতিশ্রুতি হলো শৈলকুপার মানুষের জন্য সুশাসন দেওয়া, ন্যায় বিচার দেওয়া, এবং শৈলকুপার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নয়ন এবং শিক্ষার একটি সাস্টেইনেবল অবস্থা তৈরি করা। সবাইকে ধন্যবাদ।